নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুর থেকে আজকে ভিডিওটা শুরু করতেছি, গিয়েছিলাম মায়ের এখানে। তো মায়ের ওখানে এসে দেখি মা পূজা করতেছে, মা দুপুরের ভোগ লাগাইতেছে। তো সকাল থেকে ভিডিওটা করি নাই, কারণ সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে পূজা করে আমি বাড়িতে আসবো জন্য। আর আজকে মেজদিও এসে দেখি মেজদিও আসছে। তো দেখা করতে আসলাম। আর তারপরে দেখো নবমীর রামনবমীর প্রসাদ বাবা মা রেখে দিয়েছিল, সেটা খেলাম। আর দুপুরে রান্না করলাম হচ্ছে সোয়াবিনের তরকারি আর আলু ভাজি, চাকা চাকা করে আলু ভাজি, কারণ আজকে তো নিরামিষ, মঙ্গলবার, পরের দিন একাদশী আছে। তো তার কারণে সংযমের দিন। তো বাবা দেখো, বাবা খাওয়া দাওয়া করতেছে, আসছে। এসে তো বাবার একটু ভিডিও করে নিলাম। আর তারপরে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো। যে দেখো মাও এখানে খাচ্ছে, আর ওই যে দেখো মেজ দিয়ে আসছে, যে মেজ দিয়ে হাসতেছে। তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের দাদাও চলে আসছে, এসে সবজি ভাতটা কিছু খাইলো না, খাইলো হচ্ছে শুধুমাত্র সয়াবিনের তরকারি, নিরামিষ তরকারি। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে চলে আসতেছি কিন্তু আবার নওগাঁতে। কারণ দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর একটু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে চলে আসলাম বাড়িতে আর আজকে কেন জানি আসার পর অনেকটা বেশি ক্লান্ত লাগতেছিল। এসে একদম স্নান টান ফ্রেশ না হয়ে একদম বসে পড়েছি। তো যাই হোক, শরীরটা মোট কথা খুবই খারাপ লাগতেছিল একদম, আর ভালো লাগতেছিল না। তো তারপরে যাই হোক স্নান টান করে নিয়ে তারপর পূজা করতে হবে। সন্ধ্যায় চলে আসছি, স্নান করে পূজা করা কমপ্লিট, কারণ আসার পর অনেকটা টায়ার্ড লাগতেছিল। আর দেখতেই তো পাচ্ছ মুখ চোখ কেমন যেন মানে বিভৎস হয়ে গেছে, মানে চোখের নিচে কালি পড়ে কি অবস্থা, আর ভালো লাগতেছিল না। তো তারপরে দেখো এই যে আলু নিয়ে আসা হয়েছে, কয়েকদিন আগে নিয়ে এসে 2-3 দিন আগে নিয়ে আসা হয়েছে, 5 কেজি আলু নিয়ে এসেছি একটু পাঁপড় করার জন্য। সেই পাঁপড়গুলো এই যে শাশুড়ি ছুলাইতেছে, চাকা চাকা করে কাটবে। তো উনি ছুলাই দিল, তারপরে আমি যে চাকা করলাম, আমি কিছু করলাম, উনি কিছু করলো, মানে দুইজনে মিলেই করলাম আর কি, করে রেখে দিলাম। পরের দিন সকালবেলা আর কি ভাবতে হবে, এনে দেবো। সব কিছু রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, ওগুলো মাচা টাচাও তো হয়ে গিয়েছে। তো তারপরে এখন আর কি সবাই শুয়ে পড়ছে, আমি এখন শুতে যাব। আর শাশুড়ি এখন রাতের দাঁত মাজতেছে, তখন বসেই মাজতেছে, আর সাথে কথা বলতেছিল, গল্প করতেছিল। তো আমরা দুজনে কথাবার্তা বলতেছি, এদিকে মেয়েও শুয়ে পড়েছে, আর আমিও আর কি শুয়ে পড়বো। তো শুভরাত্রি বন্ধুরা। তো পরের দিন সকালবেলা আবার কথা বলতেছি। তো এই যে পরের দিন সকালের ভিডিও। তো দেখো এখন কিন্তু আমি যাবো, এই পাঁপড়গুলো এখন রোদ মানে ভাপা সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন যেতে হবে আর কি ছাদে। তো চলে আসলাম ছাদে, প্রচণ্ড রোদ ছাদে, কি আর বলবো, মনে হচ্ছে তাকানো যাচ্ছে না, মুখ চোখের এই অবস্থা। এই দুঃখে আমাদের ভুল হয়েছে কি, অনেক সকাল করা দরকার ছিল, কিন্তু করতে একটু দেরি হয়ে গেল। আর রোদটাও প্রচণ্ড উঠছে, তাকানো যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। মানে চৈত্র মাসের আবার একটু জানান দিয়ে যাচ্ছে যে হ্যাঁ আমি এসে পড়েছি গরমের বাদশা। তো যাই হোক, মানে প্রচণ্ড তাপদাহে একদম ছাদে যেমন পা দেওয়া যাচ্ছে না, তেমন এই হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তো এরই মাঝে তাড়াতাড়ি করে পাঁপড়গুলো দিতে হবে। আর পাঁপড় একটা করে যেহেতু দেওয়া, সেহেতু তো সময়ই লাগে। ছাতা নিয়ে যেতে চাইলাম, ছাতা নিয়ে যাওয়া হয়নি, না নিয়ে যে ভুলই হয়েছে। তো যাই হোক, এখন এই যে একটা কাপড়টা পেরে দিচ্ছি, মানে ধোয়া সুন্দর পরিষ্কার করার ছিল। আর এক পাশে ধোয়া ওড়না দিলাম, দুই পাশে দুইটা দিয়ে দিলাম, কারণ বেশি তো পাঁপড় হয় নাই, অল্পটা হয়েছে, এক ডালার মানে প্লাস্টিকের ডালা এক ডালা হবে, তাও ভর্তি হয় নাই। তো সে কারণে আর দু জায়গা করতে হবে না, এক জায়গাতেই সব দিয়ে দিচ্ছে। তারপরে অনেক জায়গা ফাঁকা ছিল, পাতলা করে দেওয়া হয়েছে, সেটাই করেই আর কি দেবো। তো এখন একটা ওড়নাটাও পেতে নিচ্ছি, নেওয়ার পর একটা করে দিতে হবে। অনেকদিন আগের থেকেই ভাবতেছিলাম যে আমি একটু পাঁপড় করব। তো তারপরে যেহেতু শাশুড়ি এসে বললো একা কোনো কাজ ওইভাবে করে, এই কাজগুলো বিশেষ করে পাঁপড় দেওয়া, তারপরে নাড়ুগুড়ু করা, এই ধরনের কাজগুলো একা করা, পিঠা করা, এগুলো একা করা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। তো তার কারণে এখন আর কি আসলো যেহেতু শাশুড়ি, আর আমি তার আগে ঝাড়ুটা দিয়ে দিয়েছে, ছাদটা ঝাড়ুও দিয়ে দিলাম। আর বিভিন্ন ফুল টুলের গাছ টাছ আছে, সেটা এখন দেখতেছে আর বলতেছে যে ফুলের গন্ধ শুকতেছে বলতেছে। তারপরে দেখো একটা করে এই যে জায়গায় ঢেলে দিয়েছে আলুগুলো, সেদ্ধ করাগুলো। এখন একটা করে এগুলো এখন গুছিয়ে মানে বিছিয়ে দিব। আর শাশুড়ি তো একদম হাত দিয়েই যে মোটামুটি প্লেন করে দেওয়ার চেষ্টা করতেছে, পরে একটা করে আর কি দেওয়া হলো মোটামুটিভাবে। আমি এর আগে কখনো পাঁপড় এভাবে দিছি কিনা মনে নাই, কারণ মায়েরা হয়তো বা করছে, আমি দুই একটা
বিছাইলে বিছাইছি, না বিছাইলে নাই। আর এভাবে করে নিজের আর কি কখনো করা টরা হয় না। তো এই যে দেখো মোটামুটি করে নিলাম, মানে বিছিয়ে নিলাম। এখন রোদে শুকানোর বাকি, একবারে আসবো সন্ধ্যার সময় আর কি রোদ শেষ হয়ে গেলে উঠার জন্য। এখন অনেকটা রোদ আছে, দেখা যাক কত কি শুকাই। তো যাই হোক, এখন যাব চলে আর কি নিচে। এই যে রোদ এগুলো দিতে দিতে কিন্তু আমার মুখ চোখ পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি, মাথা দিয়ে দরদর করে ঘাম পড়তেছিল, আর যে কী যে একটা অশান্তি লাগতেছিল, আর রোদের প্রখরতা তো প্রচণ্ডই ছিল। তারপরে যাই হোক নিচে নেমে চলে আসলাম, এসে স্নান করে পূজা করতে আবার বাইরে যাওয়ার ডাক পড়ে গেল, একটু ল্যাবে যেতে হবে, একটু ল্যাবে কাজ আছে। তো সেই কারণে চট করে চলে গেলাম। আমাদের শাশুড়ি দেখো স্নান করে নিয়েছে, যেহেতু আজকে একাদশী স্নান পূজা কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে দেখো ও বাজারে গিয়েছিলাম, তো তখন ওখান থেকে আসার পর আর ভিডিও করা হয়নি, একবারে সন্ধেবেলায় ভিডিও করতেছি। আমার মনেই ছিল না, সন্ধে লেগে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে আসছি, নিয়ে এসে বাসাতেই মানে একটা একটা করে বেছে ঝুড়িত করে রাখলাম। তো তারপরে যে সন্ধ্যাবেলা আবার একটু বাজারে যাচ্ছি, মেয়ে একটু দই খেতে চাইছে, দই আনবো, আর কিছু আনুষঙ্গিক কিছু বাজার করা আছে সেটা করব। তো রাত্রেবেলায় এসে দেখো এই যে আলু সেদ্ধ করা ছিল, তা দিয়ে একটু সাবু দিয়ে মেয়েকে একটু মানে চাপড়ির মতো করে দিচ্ছি, এটা দিয়েই খাওয়া দাওয়া করবো। তো এই ছিল বন্ধুরা 2 দিনের মিলে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আর কে কে তোমরা আলুর পাঁপড় দিয়েছো সেটাও একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে, অনেক সমস্যা তো হতেই থাকে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এটাই হলো প্রার্থনা তোমাদের কাছে, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আশা করব যে তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, আর আমিও তোমাদের পাশে আছি। তো ঠিক আছে, সকলকে